প্রাক্তন তৃণমূল নেতা অনিরুদ্ধ শতপথীকে বাড়ি থেকে তুলে নিয়ে কলকাতার বউবাজার থানার পুলিশ। রবিবার সকালেই তাকে সিমলাপাল থানার আঁকর গ্রাম থেকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে খবর। স্থানীয়রা জানিয়েছেন, অনিরুদ্ধ শতপথী তৃণমূলের জন্মলগ্ন থেকেই ওই দলে ছিলেন। এমনকি 2013 থেকে 18 তিনি সিমলাপাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। যদিও সাম্প্রতিক কয়েক বছর প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। একটি বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রাক্তন তৃণমূল নেতা অনিরুদ্ধ শতপথীকে কলকাতার বউবাজার থানার পুলিশ 120B 420 467 468 471 ধারায় আটক করে। এই দিনই অভিযুক্তকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বউবাজার থানার পুলিশ কর্মী আধিকারিকরা বলে জানা গিয়েছে। তবে গ্রামবাসীদের দাবি, অনিরুদ্ধ শতপথীর পারিবারিক অবস্থা আগের তুলনায় এখন অনেকখানি খারাপ। তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত বলে মনে হয় না, তবে তিনি নেশাগ্রস্ত বলে তারা জানিয়েছেন। অনিরুদ্ধ শতপথীর স্ত্রী সাগরিকা শতপথীর দাবি, তার স্বামীকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। শুধুমাত্র চাষাবাদ করেই তাদের সংসার চলে বলে তিনি জানান। এ বিষয়ে বিজেপির তালডাংরা মণ্ডল 3 সভাপতি অলোক মহন্তির দাবি, নিয়োগ দুর্নীতিতে শাসক দলের রাঘব বোয়ালদের ইডি সিবিআই এর হাত থেকে বাঁচাতেই প্রাক্তন এই শিক্ষা কর্মাধ্যক্ষকে পুলিশ আগে ভাগে নিজেদের হেফাজতে নিল। নিয়োগ দুর্নীতির অনেক তথ্য এই প্রাক্তন তৃণমূল নেতা জেনে থাকলেও থাকতে পারেন বলে তিনি মনে করছেন বলে জানান। বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রামানুজ সিং মহাপাত্র বলেন, আমরা দুজনে একসাথে দীর্ঘদিন রাজনীতি করেছি। অনিরুদ্ধ কোনো রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে বলে বিশ্বাস করি না, তবে নেশার ঘরে রাতের দিকে অনেককে ফোনে গালিগালাজ করে থাকতে পারে বলে তিনি জানান। আচ্ছা, আজকে আপনাদের বাড়িতে কলকাতা পুলিশের টিম এসে আপনাদের বাড়ির এক সদস্যকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ। কে হন আপনার? আমার স্বামী, হাজবেন্ড। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা আমি কিছুই জানি না। আচ্ছা, জানা নেই আমার কিছুই। কখন তুলে নিয়েছিল? সকাল 6:30 নাগাদ। কলকাতা পুলিশের টিম এসেছিল? হ্যাঁ। এসে কি বললেন ওনারা? ওনারা এসে চাইলেন ওনাকে যে বাড়িতে আছেন। আমি তো সেটাও বুঝতে পারিনি। আমি বাড়ি থেকে আর কি আমি বললাম হ্যাঁ আছেন, দিয়ে আমি তুলতে গেলাম। ওরা কিন্তু নিজেরাই থেমে যাচ্ছে, আমার কথা না শুনি। ওরা উপরে উঠে যাচ্ছিল, জোর করেই যাচ্ছিল। দিয়ে তা বাদে এইখানে বাথরুমে তাহলে ঘুম থেকে উঠে উনি এসে বললেন যে স্যার বসুন। আমিও বললাম বলে বসুন, যে আমি ডেকে দিচ্ছি। দিয়ে ডেকে দেওয়ার পর তো উনি বাথরুমে গেলেন। বাথরুমে যাওয়ার পর বাথরুমেও ওরা নিজেরাই, মানে বাথরুমে যেতে দেয়নি, ওরা 3 জন নিজেরাই বাথরুমে গেল আর কি। যে আমি বলি তাহলে শীতের পোশাক কোনো পরা ছিল না, যে আমি শীতের পোশাক আনতে গেলাম, তাহলে শীতের পোশাকটা দিই। তখন ওরা নিয়ে চলে গেল, বললো কি যে না না লাগবে না, আপনারা থানায় নিয়ে আসুন। থানায় আমি দিয়ে বলি কিসের জন্য, কী ব্যাপার? এখানে কিছু বলা যাবে না, থানায় আসুন। আমরা থানায় গেলাম, হাঁটতে হাঁটতে গেলাম আমরা থানায় ওই সকল ওই তো বললো কলকাতায় এবারে আসুন। হ্যাঁ, সিমলাপাল থেকে নিয়ে গেল। আমি একটা ওষুধ দিতে চাইলাম, ও আমার কি ওষুধ খান আর কি। ওনার মাথার হেমারেজ হয়েছিল 2007 সালে। তাহলে তখন থেকেই একটা ডাক্তারের সমস্যা আছে, মানে ওনার সমস্যা আছে বলতে কি উনি যে কোনো সময় হয়তো জিনিস ভুলে যান আর কি। এমনিতেও নর্মাল মানে থাকে নেই আর কি, খান যে, তাহলে উনি এমনিতেও ভুলভ্রান্তি কিছু হয় আর কি, ওই মাথার এফেক্ট থেকে আছে। আর একটু খিচুনির প্রবলেম আছে, ওই তো ওই মানে হেমারেজটা হওয়ার ফলে এটা হয়েছে আর কি। না, তাও দিতে দেননি আর কি। ওনারা বললেন যে না লাগবে না, এটা আমরা দিব না। আমি বলি না, এটা না দিলে ওনার অসুবিধাই হয়, ওষুধটা না খেলে হয়তো ওনার খিচুনির প্রবলেম হতে পারে, না এটা আমরা নিতে পারবো না। দিয়ে তারপরে আমি জোর করে দিয়েছি। হ্যাঁ, ওনারা টানতে নিয়ে গেলেন। ওরা জামা কিছুই তো করতে দিলেন না, দিয়ে চলে গেলেন। আমরা কিছু জানিনি, কোনো ব্যাপারে কোনো সম্বন্ধে যায়নি। উনি কাল নর্মাল এসছেন, খাওয়া দাওয়া করে শুয়েছেন। সকালে ঘুম থেকে আমি ডেকে নিয়ে এসেছি। আমার ডাকাটা তো ওনারা শুনলেন না, ওরা নিজেরাই আমার রুমে ঢুকে যাচ্ছেন, এই নিচের রুমে। না, আর কোনো এর মুহূর্তে কিছু নেই। উনি ছেড়ে দিয়েছেন, আগে ছিলেন, আমি আগে ছিলেন। তার মধ্যে ওনার সত্যতা বলতে উনি কোনোদিন কারো এখান থেকে চারে না পয়সা উনি নেন নাই। উনি আমার নিজের বাড়ির সব দিয়ে উনি পার্টি করেছেন। আমার ওইখানে সিমলাপালের বুকে একটা বাড়ি আছে, উনি তৃণমূলের করতেন, টিএমসি। হ্যাঁ। না, অসকল উনি কিছুই ছিলেন না। ও পার্টিটাই, উনি পার্টির ব্যাপারে আমরা কিছু জানি না। আমরা পার্টির ব্যাপার থেকে মানে বিচ্ছিত। আমরা অসকল আমাদের মানে করতেই আমরা রাজি আর কি। আমরা অসকলের সম্বন্ধে কিছু বলি, আমরা মানা করতাম, তবু উনি করতেন। আর শরীর খারাপের পর কোন থানা? বউবাজার থানা। বউবাজার থানা থেকে আপনারা কিছু আজ করতে পারছেন যে এই বিষয়ে? আমরা এখনো এই ব্যাপারে কিছু আমরা পারিনি। আমরা তো আর কোনো আমাদের চাকরি বাকরি নেই, আমরা বেকার। আমার ছেলেও বেকার, এখনো কোনো কিছুই করেনি। তাহলে উনিও চাষবাস করেন। আর হয়তো বললাম 2007 সালে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনার একটু মাথার একটু ডিফেক্ট হয়েছে। আমার নাম সাগরিকা শতপথী। বলছিলাম সিমলাপাল থানা এলাকায় সম্প্রতি মানে আজ
ভোর নাগাদ সকালের আগে আর কি তৃণমূলের প্রাক্তন নেতা এবং সিমলাপাল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষকে কলকাতা ভবানীপুর বউবাজার থানার পুলিশ গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তার প্রসঙ্গে কি বলবেন? এই গ্রেপ্তার প্রসঙ্গে তো এইটুকুই বলতে পারি যে তৃণমূলের যে সমস্ত নেতা আছেন তা সিমলাপালে বলুন বা অন্য বিভিন্ন জায়গায় বলুন, তারা প্রত্যেকে দুর্নীতির সাথে যুক্ত। তো এই যে সিমলাপালের প্রাক্তন শিক্ষার কর্মাধ্যক্ষ, তিনি যদি সিবিআই বা ইডি হাতে পড়ে যেতেন তাহলে তো দেখা যেত সিমলাপালের যারা রাঘব বোয়াল নেতা আছেন তৃণমূলের তারা ধরা পড়ে যেতেন, বা বাঁকুড়া জেলার যিনি কর্ণধার আছেন তিনি ধরা পড়ে যেতেন, বা আরো রাজ্যের যিনি বড় বড় নেতা মন্ত্রী আছেন তারা ধরা পড়ে যেতেন। তারা যাতে ধরা না পড়েন শিক্ষা দুর্নীতির সাথে যুক্ত, সেজন্য ইডি সিবিআই এর হাতে যাতে এই প্রাক্তন কর্মাধ্যক্ষ না ধরা পড়েন, সেই জন্য আমাদের পশ্চিমবাংলার পুলিশ তাকে আগে ভাগে অ্যারেস্ট করে নিল। উনি যখন শিক্ষা দপ্তরের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন পঞ্চায়েত সমিতি সিমলাপালে, সেই সময় পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন। তার শিক্ষামন্ত্রী থাকাকালীন একাধিক চাকরির দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির তদন্ত চলছে। তাকে গ্রেফতার করে গোটা রাজ্য জুড়ে সেই দুর্নীতির নেটওয়ার্ক কতদূর আছে তা কিন্তু ইডি সিবিআই তদন্ত চালাচ্ছে। এই যে আজকে সিমলাপালের যিনি শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার হয়েছেন, এই চাকরির দুর্নীতি প্রসঙ্গে তার কোনো যোগ আছে কি বলে মনে করছেন? দেখুন, আজ পর্যন্ত পশ্চিমবাংলার পুলিশের কোনো নজির নেই যে শিক্ষা দুর্নীতিতে যুক্ত আছেন এরকম কোন নেতাকে পশ্চিমবাংলার পুলিশ বা কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছেন। তো তিনি যদি যুক্ত থেকেও থাকেন, আমার জানা নেই, যদি যুক্ত থেকেও থাকেন তাহলে কিন্তু কলকাতা পুলিশ অ্যারেস্ট করতো না। কলকাতা পুলিশ এই জন্য অ্যারেস্ট করেছে যাতে ওকে অ্যারেস্ট করে নিজেদের হেফাজতে নেওয়া যায়, যাতে ইডি সিবিআই তার হাতে না লাগে। এবং ইডি সিবিআই হাতে তিনি যদি পড়ে যেতেন তাহলে আমি যেটা বললাম অনেক নেতা হয়তো ফেসে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। এখানে কি চাকরির দুর্নীতির যোগ থাকতে পারে বলে মনে হচ্ছে? সেটা তদন্ত না করে আন্দাজে কিছু বলাটা ঠিক নয়। যে ধারাগুলি তার উপর দেওয়া হয়েছে সেগুলি 120 আর তিনি হয়তো আমাদের এই সিমলাপাল এলাকার জনগণের সাথে কিছু প্রতারণা করে থাকতে পারেন, সেটা আমি না দেখে আন্দাজে ঠিক বলা ঠিক নয়। যে ধারা দেওয়া হয়েছে সে ধারাতে চিটিংবাজ 420 120 এইসব ধারায় তাকে সেখানে মানে সেটা হচ্ছে উনি হয়তো তাদের কারোর কাছে চাকরি দেবার নাম করে তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন, যে চাকরি দিতে পারেননি, এই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। আপনার নাম? আলোক মহান্তি, তালডাঙ্গা মন্ডল 3 বিজেপির সভাপতি। বলছিলাম যে আপনাদের এই গ্রাম থেকে আজ সকালের আগে অনিরুদ্ধ শতপথী নামে এক ব্যক্তিকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে নিল, বউবাজার থানার পুলিশ কলকাতা। তো জানেন কি আপনারা? না, আমরা তো কোনো ব্যাপারেই জানি না, আমরা তো সবাই ঘুমোচ্ছিলাম। তখন শুনলাম একটা গাড়ি, 4টে গাড়ি এসে তুলে নিয়ে গেছে। এখানে বসে কলকাতাতে কি ক্রাইম করতে পেরেছে, কি করেছে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আর কি ক্রাইম করা সম্ভব সেটা জানা সম্ভব নয়। সেটা তো মানে এখন যতক্ষণ না পর্যন্ত প্রকাশ পাচ্ছে কি বলা মুশকিল। এখানে বসেছে এমন তো কোনো ক্রিমিনাল নয়, একটু নেশা ভাঙ করতো, এটাই যে আমরা জানি। কিন্তু তা বলে যে কি করেছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আচ্ছা, উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? না, দীর্ঘদিন ধরে কোনো রাজনীতি ছিলেন না। আগে উনি তৃণমূলেই করতেন। কি তৃণমূলে কোনো পদে ছিলেন? হ্যাঁ, তৃণমূলের পদে ছিলেন, তৃণমূলের মেম্বার হয়েছিলেন, পঞ্চায়েতের মেম্বার হয়েছিলেন, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হয়েছিলেন, শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন। শিক্ষা হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন উনি। হ্যাঁ, দীর্ঘদিন ধরে উনি কোনো বিশেষ কোনো পার্টিতে ছিলেন না। তো একটু নেশাবান করতেন, হয়তো নেশাবান কিছু বলেছি উনি জানি না, তাই জন্য এমন কি ক্রাইম হলে তাকে এখান থেকে তুলে নিতে হলো সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় বা বোঝাও সম্ভব নয়। এখন বিষয় হচ্ছে ওনার নামে যে ধারাগুলো প্রয়োগ করা হয়েছে বা দেওয়া হয়েছে 120 যেখানে হচ্ছে ডকুমেন্ট জাল করে জালিয়াতি করা, একাধিক মানে একসঙ্গে জোটবন্ধে জালিয়াতি, 420 চিটিংবাজ। মানে এই যে উনি যে সময়ে না এইসব কেসগুলো আমরা শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন পঞ্চায়েত সমিতি, সেই সময়ে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন। উনি আজ বিভিন্ন দুর্নীতির দায়ে জেলবন্দি। তার সাথে কি কোনো লিঙ্ক থাকতে পারে? না, মনে হয় না, কোনো লিঙ্ক নেই। তার আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি, বরঞ্চ অবনতি হয়েছে তারপর থেকে। যদি তিনি জড়িত থাকতেন তার অবশ্যই তার আর্থিক অবস্থা আমরা দেখতে পেতাম। তার এমন কোনো উন্নতি কিছু হয়নি, এরকম ধরনের কোনো ব্যক্তি নয়। একটু তিনি নেশা করতেন, একটু করে জানি। নেশা করলে তিনি একটু উল্টোপাল্টা বকেন, সেইটা আমরা জানি। একটু কোনো রকম দুর্নীতি আমার আছে করে আমরা কোনোদিন আমরা জানি শুনিনি।
আচ্ছা আচ্ছা, তো এতে কি মনে হয় যে শিক্ষার দুর্নীতির সাথে কোনো রকম ভাবে সামান্য কয়েকদিনে উনি ছিলেন, সামান্য কয়েকদিনে উনি শিক্ষা মানে ওই কর্মাধ্যক্ষ ছিলেন। 5 বছর ছিলেন তো? না না, 5 বছর থাকেনি, ছিল, কিন্তু ওনার আমরা বিশ্বাসযোগ্য নয় যে উনি কিছু চুরি করেছেন। মানে উনি এখন দলের সাথে যুক্ত ছিলেন? না না না, উনি এখন সেরকম কোনো পার্টির সঙ্গে যুক্ত ছিলেন না এখন। এমনি সাপোর্টার হয়তো কোনো ছিলেন, কিন্তু কোনোভাবেই কোনো পার্টি করতেন না এখন। আপনার নাম? আমার অশ্বিনী কুমার শতপথী, বাড়ি এখানে? বাড়ি এখানে। মানে ভোর রাতে আর কি, সকালের আগে আপনাদের পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ তথা এলাকার তৃণমূল নেতা অনিরুদ্ধ শতপথীকে কলকাতা পুলিশের বৌবাজার থানার পুলিশ তুলে নিয়ে গেছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, কেন তুলে নিয়ে গেছে এই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে আছি আমরা, কারণ এই বিষয়টা আমাদের জানাই নেই। হঠাৎ করে আমি শুনেছি কিছুক্ষণ আগে যে এরকম তুলে নিয়ে গেছে। কেন তুলে নিয়ে গেছে, কি ব্যাপার, এই বিষয়টা আমার কোনো ধারণা নেই। যে ওনার বিরুদ্ধে যে ধারাগুলো দেওয়া হচ্ছে, যেটা জানতে পারা যাচ্ছে 120 420 সহ একাধিক 5-6টা ধারা দেওয়া আছে। সেখানে তো ডকুমেন্ট জাল করে জালিয়াতি বা প্রতারণা একত্রিত হবে, বা জালিয়াতি কেস, চিটিংবাজি চলছে, এইগুলো উনি শিক্ষা দপ্তরের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন 13 থেকে 18 সাল। সেই সময়ে রাজ্য শিক্ষামন্ত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় চাকরির দুর্নীতি হয়েছে প্রচুর। এই দুর্নীতির সাথে কোনোভাবে যুক্ত কি তদন্তের স্বার্থে পুলিশ তুলে নিয়ে গেছে? না, 13 থেকে 18 সাল পুরোটা পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী ছিলেন না, উনি 16 সালে শিক্ষামন্ত্রী হয়েছিলেন, সেটা ঠিক আছে। তাছাড়া দ্বিতীয় কথা হচ্ছে যে অনিরুদ্ধ শতপথী আমাদের এখানে শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন, কিন্তু শিক্ষা কর্মাধ্যক্ষদের হাতে এই ধরনের এই নিয়োগ টিয়োগের ইত্যাদি বিষয়ে কোনো রকম কোনো ক্ষমতা থাকে না। আর তাছাড়া আমি তো অনিরুদ্ধ শতপথীকে দীর্ঘদিন চিনি, আমার সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি, আগে কংগ্রেস করেছি, তারপর 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস করেছি, দীর্ঘদিন একসাথে করেছি। কোন রকম কোনো দুর্নীতির সঙ্গে অনিরুদ্ধ শতপথী যুক্ত আছে এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না। হয়তো টাকার বিনিময়ে না না না, এই ধরনের তাহলে তো কিছু না কিছু আমরা জানতাম, কিছু শুনতাম। কেউ কোনো ঘটনা এরকম একটা ঘটনা আজ পর্যন্ত ওর বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আজ পর্যন্ত আসেনি। হঠাৎ পুলিশ কলকাতা থেকে তুলে নিয়ে গেল, সেইটা তো বললাম যে আমার অন্ধকারে আছে। কেন তুলে নিয়ে গেছে, কি ব্যাপার, এই বিষয়টা জানি না। তবে ও তো একটু নেশা টেশা করতো, এই সব ব্যাপার আছে, সেই সব কোনো কারণ আর থাকতে পারে। এবং নেশা করে মাঝে মাঝে মানুষকে ফোন করে ফেলতো ভুল করে রাত্রের দিকে। সেইখানে অনেক সময় ওর বিরুদ্ধে অনেক অভিযোগ এসছে, আমাকেও অনেক সময় ফোন করে গালিগালাজ করেছে। আমরা ব্যাপারটাকে মেনে নিয়েছি, সেরকম কিছু ঘটনা থাকতে পারে বলে আমার মনে হয়। আচ্ছা, বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন সিমলাপাল পঞ্চায়েত সমিতি। সেখানে টাকার বিনিময়ে হয়তো একাধিক চাকরি করে দিয়েছেন। যখন চাকরির দুর্নীতি তদন্ত চলছে, তাই পুলিশ ওকে তুলে নিয়ে গেছে কলকাতা থেকে তদন্তের স্বার্থে। আমি বিশ্বাস করি না ও কাউকে চাকরি করে দিতে পারে টাকার বিনিময়ে। তাহলে জানতাম, শুনতাম, এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত শুনিনি। আপনার নাম? আমার নাম রামানুজ সিংহ মহাপাত্র। আমি এখন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক। আর ওই সময় তো 13 থেকে 18, ওই সময়টা আমি 18 সালের পর থেকে আর কি আমি ব্লক সভাপতি ছিলাম এবং পূর্ত কর্মাধ্যক্ষ ছিলাম সিমলাপাল পঞ্চায়েত সমিতি। চোখের ভরসা চশমা, ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।